সরাসরি সম্প্রচার আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শহীদ মিনারে এবং ইতিমধ্যেই কিন্তু রাজধানীর শহীদ মিনারে শিক্ষার্থী সহ অন্যান্য সংগঠনের যারা আছে তারা কিন্তু ঠিক এখানটিতে জড়ো হচ্ছে এবং নানা স্লোগানে কিন্তু মুখরিত হয়েছে শহীদ মিনারের চারিপাশ এবং আপনাদেরকে যদি একটু দেখাতে চাই এই মুহূর্তে আমার পেছনে কিন্তু শিক্ষার্থী সহ ঠিক বিভিন্ন সংগঠনের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে ঠিক এখানটিতে জড়ো হয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা সহ পুরো শহীদ মিনার জুড়ে কিন্তু আসলে আন্দোলনের এই মুহূর্তে কলরব উঠেছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠিক বেলা বাড়ার সাথে সাথে এর সংখ্যাও কিন্তু বাড়ছে এবং সাধারণ শিক্ষার্থী সহ তাদেরকে সংহতি জানিয়ে কিন্তু অনেক সংগঠন কিন্তু যোগ হয়েছে এর মধ্যে অভিভাবক শিক্ষক কবি সাহিত্যিক সহ সকলে কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন শহীদ মিনার প্রাঙ্গণে এবং এর আশপাশের পুরো সড়ক জুড়ে কিন্তু এই আন্দোলনকারী সহ যারা আছেন তারা অবস্থান নিয়েছেন যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আজকের শিক্ষার্থীদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি নিয়ে কিন্তু আসলে এই আজকের এই আন্দোলনে জড়ো হয়েছেন সকলে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আজকে কিন্তু বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু আজকে আসলে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং কালকে থেকে কিন্তু এই কর্মসূচি আরো জোরদার এবং বেগবান হবে যেমনটি আমরা জেনেছি এবং আবারও কিন্তু পরবর্তী যে কর্মসূচি এবং করণীয় নিয়ে কিন্তু যারা সমন্বয়ক রয়েছেন তারা শহীদ মিনারে কথা বলবেন এবং আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে সকলেই কিন্তু আসলে এই মুহূর্তে শহীদ মিনারের এই জায়গাটিতে আসলে অবস্থান নিয়েছেন যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ঠিক এখানে ঠিক সাধারণ শিক্ষার্থীরা সহ যে আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন ঠিক শহীদ মিনারের এই পাশ থেকে এবং এছাড়া কিন্তু অনেকে আসলে সংহতি জানিয়ে আজকে এই সমাবেশে আসলে আজকের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন দর্শক আমরা চেষ্টা করবো এই মুহূর্তে আসলে যারা আজকে আজকের এই কর্মসূচিতে এসেছেন তাদের মধ্যে একজন আসলে এই যে কর্মসূচি এবং এই যে এক দফার যে বিষয়টি এই আমি আর ঘরে থাকতে পারলাম না এই ছাত্রদের রক্ত দেখে ঘরে থাকতে পারলাম না আমি একজন অভিভাবক হিসাবে তাই আমি এটার প্রতিবাদ জানাতে আজ মাঠে নামছি এটার বিচার করার জন্য বিচার হলো শেখ হাসিনা যতদিন পর্যন্ত পদত্যাগ না করবে পদত্যাগ করার পরে আমরা তার বিচার করব সে কারো বিচার করতে পারবে না সে শুধু তার ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখবে সে কোনো খুনের বিচার এই পর্যন্ত করে নাই শুধু সে খুন করেই যাচ্ছে এখন আর আমরা তার এই খুনের সুযোগ আর দিব না তাকে অবশ্যই ক্ষমতা থেকে নামতে হবে ক্ষমতা থেকে নামার পরে আমরা তার বিচার করব এই খুনের বিচার করব এই দেশবাসীকে মুক্ত করব গণতন্ত্র মুক্ত করব এই যে ছেলেগুলো আজকে রাস্তায় নামছে 15 বছর যাবত তারা ভোট দিতে পারতেছে না এটা তাদের তরুণের মনে সবচেয়ে বড় আঘাত লেগেছে এই তরুণরা তাদের এই ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে আজকে তারা প্রতিবাদী হয়ে উঠেছে তারা কথা বলতে পারে না সমাজে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তারা আমরা বসবাস করছি অতএব এই স্বাধীন দেশে দ্বিচারিতার
আমরা অবসান চাই, এই সরকারের পতন চাই। অবশ্যই পতন না করে আমরা ঘরে ফিরবো না, 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 না। অসংখ্য ধন্যবাদ দর্শক। আমি কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এই মুহূর্তে যারা আসলে এই আজকের এই শহীদ মিনারে জড়ো হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, এবং আমরা একটু যদি ভেতরের যে পরিস্থিতি সেটি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই ঠিক শহীদ মিনারের সামনে। এবং এতক্ষণ অনেক দূর চলে গেছে। চেষ্টা করছিলাম আপনাদেরকে পুরো শহীদ মিনারটি ঘুরে দেখানোর জন্য, এবং এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র যে শিক্ষার্থীদের ওখানে অবস্থান করছেন বিষয়টি কিন্তু এমন না। শিক্ষার্থী ছাড়াও কিন্তু আসলে বিভিন্ন সংগঠন সহ যারা রয়েছেন শিল্পী সমিতি থেকে শুরু করে সকলে কিন্তু এখানে এই মুহূর্তে ঠিক এই শহীদ মিনারে এসে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে জানানোর চেষ্টা করছেন। দর্শক, যে বিষয়টি আমরা জানতে পেরেছি আসলে কিছুক্ষণের মধ্যে কিন্তু সমন্বয়কারী যারা আছেন তারা কিন্তু এই পরবর্তী যে কর্মসূচি তাদের যে কর্মসূচি সে বিষয়টা কিন্তু জানিয়ে দেবেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এই আজকের এই শহীদ মিনার প্রাঙ্গণে। দর্শক, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে অনেকটাই উত্তাল ঠিক শহীদ মিনার প্রাঙ্গণ, এবং শিক্ষার্থীরা সহ সকলে কিন্তু জড়ো হয়েছিল।
এক দফা দাবিতে উত্তাল শহীদ মিনার এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীদের যেই মিছিল, যে শিক্ষার্থীদের যেই আজকের যে কর্মসূচি সেটা কিন্তু অনেকটাই বৃষ্টিকে উপেক্ষা করেই বেগবান হয়েছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং আমরা যে বিষয়টি আসলে জানতে পেরেছি যে যেটা শিক্ষার্থীদের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচিটিও কিন্তু আসলে জানিয়ে দেওয়া হবে এবং সমগ্র কথা বলবো এই বিষয়ে। এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, শিক্ষার্থীদের যে আন্দোলন এবং এক দফা যে দাবি, সেই এক দফা দাবি নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু শিক্ষার্থীদের যেই যে মিছিল, সেই মিছিল এবং সেই স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই মুহূর্তে। আমরা যদি একটু কথা বলতে চাই এই মুহূর্তে, আসলে আজকের যেই যে এক দফা দাবি যে আন্দোলন বাংলাদেশের মানুষের মনের মধ্যে এখন যে ক্ষোভ জন্ম নিয়েছে এবং তাদের মনের মধ্যে যেই জয়ের স্পৃহা তৈরি হয়েছে, এই ঝড় বৃষ্টি বন্যা কোনো কিছু এখন আর বাধা মানছে না। এখন যে বাদ শাস্তি আসবে সেই বাদকে আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের সঙ্গে ছাত্র জনতা সকল নাগরিকরা একসঙ্গে উপস্থিত হয়েছে এবং একটাই দাবি অভ্যুত্থান, এবং এটাই আমরা চাই যে স্বৈরাচারের পদত্যাগ হোক। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এই মুহূর্তে আসলে যারা আন্দোলনে আজকের আন্দোলন এবং আজকের সমাবেশে যারা যোগ দিয়েছেন তাদের সাথে। আমরা চেষ্টা করছিলাম রাজধানীর শহীদ মিনারের সামনে থেকে পুরো যেই পরিবেশ, যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর জন্য। এবং আমরা দেখতে পেয়েছি যে অনেক অভিভাবকরা কিন্তু আজকে এসেছেন এই কর্মসূচি আন্দোলনে। দর্শক, চেষ্টা করছিলাম শহীদ মিনারের সামনে থেকে আপনাদের সর্বশেষ যে পরিস্থিতি শিক্ষার্থীদের আন্দোলনের সেটি জানানোর জন্য। আমি পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব। আমি চেষ্টা করব আপনাদের সার্বিক যে তথ্য সেটি দেওয়ার জন্য। শহীদ মিনারের সামনে থেকে মাহবুব আলম শ্রাবণ, দ্য রিপোর্ট.লাইভ, ঢাকা।